নোয়াখালীর বিখ্যাত মরিচ খোলা করে নিয়েছি ছোট মাছ দিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমার নতুন পেজ ফারহানা সাব্বির লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। এই রেসিপিটা আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে শুনে ট্রাই করে ফেলেছি। মরিচ খোলাটা তৈরি করার জন্য আমরা কিছু শুকনো মরিচ কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখে এরপর আম্মু এভাবে বেটে নিচ্ছিল, কারণ মরিচ খোলা তৈরি করতে এই বাটা মরিচটাই খুব বেশি প্রয়োজন। এরপরে আমরা কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাছের মধ্যে পেঁয়াজ কুচি, এরপর কিছু রসুন কুচি আর সাথে ধনিয়া পাতা কুচি দিয়ে নিব। মরিচ খোলা তৈরি করার জন্য এই সব উপকরণ কিন্তু মাস্ট বি প্রয়োজন। এরপর আমরা বেটে রাখা শুকনো মরিচটা দিয়ে দিচ্ছি। আমার বাসায় টমেটো ছিল না, টমেটো দিলেও কিন্তু অনেক টেস্ট হয়। দেখেন, আমার বাসা কিন্তু নোয়াখালীতে না, ঘরে বসে কি সুন্দরভাবে নোয়াখালীর ঐতিহ্যবাহী খাবার তৈরি করে ফেলেছি। এরপরে আমরা পরিমাণ মতো হলুদের গুঁড়ি, মশলার গুঁড়ি সাথে লবণও মিক্স করে দিয়ে দিব। আর এই রেসিপিটা যারা ট্রাই করেন নাই তারা অবশ্যই একবার ট্রাই করবে। এই মরিচ খোলাটা কিন্তু আসলে ভীষণ টেস্ট। এটা কিন্তু এমনি এমনি এতটা ট্রেডিশনাল হয় নাই। এরপরে আমরা পরিমাণ মতো তেলও দিয়ে নিচ্ছিলাম, যেহেতু আজকে আমরা এটা মরিচ খোলা করব, সেই জন্য সব কিছু একসাথে মাখিয়ে নিচ্ছে আম্মু। এখন এটা ভালোভাবে মাখাঝাকা করে নিতে হবে, যেন সবগুলা মাছের মধ্যে মশলাটা ভালোভাবে অ্যাডজাস্ট হতে পারে। এরপর আমরা সে ঐতিহ্যবাহী কলাপাতার মধ্যে আমাদের মাছটাকে ভালোভাবে সাজিয়ে রেখে দিলাম, যদিও আমার একটা ভিডিও ক্লিপ মিস্টেক হয়েছে। এখন হচ্ছে সুন্দরভাবে মুড়িয়ে দেওয়ার পালা। যদিও আমাদের কলাপাতাটা মোড়াতে ভীষণ ঝামেলা হয়েছিল, এরপরেও কি করা, যতটুকু সম্ভব পসিবল হয়েছে ভাঁজ করে আমইভাবে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে। এখন হচ্ছে আমাদের কলাপাতার মধ্যে দেওয়া রেডি। এখন হচ্ছে খোলাই দেওয়া। এই যে আমরা ফ্রাই প্যানের মধ্যে খোলাই দেওয়াটার কাজ সেরে ফেলেছি। এখন হচ্ছে ঢাকনা দিয়ে একদম লো হিটে রেখে 30 থেকে 40 মিনিট অপেক্ষা করব। এরপরে দেখি পুরা ঘরে খুব সুন্দর একটা গ্রান মোমো করতেছে। আমার তো আর সহ্য হচ্ছিল না, এসে ঢাকনা উল্টিয়ে দেখতেছিলাম আসলে এটার লুক কেমন হয়েছে। এই যে দেখেন, ওয়াও, ভীষণ দারুণ হয়েছে। আর গ্রানে তো আমি একদম পাগল হয়ে যাচ্ছিলাম। আমার তো আর তরই সইতেছিল না কতক্ষণে খাবো। আসলে এটা কিন্তু আমার জীবনে প্রথমবারেই ট্রাই করব আজকে। ভীষণ মজা হয়েছে, প্রথমবার রেসিপিটা করেছি হিসেবে অনেক ভালো হয়েছে। খেয়ে দেখবেন নিশ্চয়ই। এরপরে আমি তাড়াতাড়ি ভাত নিয়ে বসে গিয়েছি। আম্মু আমাকে একটু একটু করে দিচ্ছিল। আমার তো কতক্ষণে খাবো সেই লোভ বেড়ে গিয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি সবাই ভালো থাকবেন আর আমার পেজটিকে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। এটা কিন্তু আমার নতুন পেজ। আমার কিন্তু আগে আরও একটা পেজ ছিল, কারণবশত সেটা এখন চালানো হচ্ছে না। টাটা।